হে গাইস, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। আমি রাজু। আমাদের পাঁচতলা কমিটির পরিচালনায় যে 3 দিন ব্যাপী এক নট আউট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তার আজকে প্রথম দিন। 8টা টিমের খেলা, 3 দিন হবে। সেই কারণে প্রথম দিন থেকে শুরু হয় আমাদের এলিমিনেটর খেলা। দ্বিতীয় দিন ছিল সেমিফাইনাল এবং তৃতীয় দিন ছিল ফাইনাল। তো এলিমিনেটর খেলায় দুটো গ্রুপ করা হয়েছিল, গ্রুপ এ আর গ্রুপ বি। খেলা খেলা খেলা, যতদিন না খেলা স্টার্ট হয় ততদিন ওয়েদার পরিস্থিতি সব কিছু একদম ঠিকঠাক, কোনো রকম সমস্যা নেই। কিন্তু যে আজকে খেলাটা ছেড়েছি, আজকে খেলার প্রথম দিন, আর ওয়েদার দেখো কেমন হয়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে। যেটার ভয় ছিল সেটাই হয়েছে। প্রথম ম্যাচটা শেষ হওয়ার আগেই কিন্তু বৃষ্টি চলে এসেছিল, যার কারণে সেই দিনের ম্যাচটা কিন্তু পুরোপুরি সাসপেন্ড হয়ে যায়। তো প্রথম দিনের খেলাটা তো পুরোপুরি গেল, অর্থাৎ গ্রুপ স্টেজের যে এ খেলানোর কথা ছিল, তো এ বি কোনো খেলাটাই কমপ্লিট হলো না, মানে খেলাই হলো না। সেই দিনটা পুরো বাদ চলে গেল। পরের দিন থেকে শুরু হলো। দেখো ওয়েদারটা কেমন ভাই, শান্তি হচ্ছিল, বেশ হাওয়া হচ্ছিল ঠান্ডা, কিন্তু বৃষ্টি চলে আসলো, যার কারণে খেলা কিন্তু সাসপেন্ড হয়ে যায় প্রথম দিনের। দ্বিতীয় দিন আমরা এ গ্রুপ আর গ্রুপ বির পুরো খেলাটাই সম্পন্ন করে দিই, অর্থাৎ এ গ্রুপ থেকে আমরা দুটো টিম পাই, আর বি গ্রুপ থেকে আমরা দুটো টিম পাই। তো এবার বাকি ছিল সেমিফাইনাল আর ফাইনাল। আমাদের এলিমিনেটর খেলা পুরোপুরি কমপ্লিট। তবে যাই বলো, খেলা তো হতেই থাকবে। ওয়েদারটা কিন্তু আমার সেই লাগছিল, সত্যিই সুন্দর সুন্দর, খুব শান্তি লাগছিল। যাই হোক, এবার খেলাতে আসি। এলিমিনেটর কমপ্লিট, বাকি সেমিফাইনাল আর ফাইনাল। একটা ভালো খবর ছিল যে মানে প্রথম দিন বৃষ্টি হয়, বাকি দিনগুলোতে কিন্তু বৃষ্টি হয়নি, অর্থাৎ খেলায় কিন্তু আর বিঘ্নতা ঘটেনি। আমরা সুন্দরভাবে খেলাটা পরিচালনাও করতে পারি, কমপ্লিটও করতে পারি, যেটা আমাদের কাছে খুব ভালো লাগে। কারণ প্রথম দিন খেলা ছেড়েছি আর প্রথম দিনেই বৃষ্টি, খেলা ছাড়ার প্রথম দিনেই বৃষ্টি, সেদিন কি সাসপেন্ড খেলা, এটা খারাপ লাগে। তো যাই হোক, পরবর্তীতে বৃষ্টি হয়নি, যার কারণে আমরা খুব খুশি। ভালো লেগেছিল যাতে খেলাটা তাড়াতাড়ি শেষ করতে পেরেছি আমরা সুন্দরভাবে। আর এটা ক্রিকেট বস, এখানে খেলা যখন তখন ঘুরে যায়। কেননা বলি, খেলা হয়েছিল সেমিফাইনালের 2 নম্বর ম্যাচ, না সেমিফাইনালের প্রথম ম্যাচ। 36 বল, অর্থাৎ 6 ওভারে খেলা। 36 বলে 34 রান টার্গেট দেয়। সিম্পলি সাধারণ যারা ক্রিকেট খেলে তারা কী করবে, সিঙ্গেল ডবল এতেই ম্যাচ বেরিয়ে যাবে, ডবল না হলেও সিঙ্গেল আর 2-1 চারেই ম্যাচ বেরিয়ে যাবে। তবে সেখানে কিন্তু 36টা রান, মানে 36 বলে 34 রান কিন্তু ডিফেন্ড করে দেয়। যে আমাদের যে দল রানার্স আপ হয়, দেখাবো সামনে, সেই দল কিন্তু সেই 34 রানটা ডিফেন্স করে ফাইনালে ওঠে। মানে সত্যি খুব সুন্দর খেলা হয়েছিল সেমিফাইনালটা। আর আমাদের এখানে শর্ট হ্যান্ড খেলাটাই 9জন প্লেয়ার খেলতে পারছিল, মানে 9জন প্লেয়ারের খেলা ছিল। আর সাবস্টিটিউট ছিল, অর্থাৎ 6 ওভারে খেলা, 3 ওভারের মধ্যে যদি কোনো সাবস্টিটিউট করার ইচ্ছা হয় বা যারা করবে, তারা সাবস্টিটিউট ওই 3 ওভারের মধ্যে করে নিতে হবে। আর যদি কারো চোটবশত লাগে, সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ তো থাকেই। এবার আসি সেমিফাইনাল 2। এটাও কিন্তু একটা নাটকীয় ভঙ্গিতে শেষ হয়। যেমন খেলা হয় 6 ওভারে 40 রানের টার্গেট, অর্থাৎ 36 বলে 40 রানের টার্গেট, যেখানে কিন্তু রান চেসটা অনেকটা কঠিন। অর্থাৎ গরমের মধ্যে খেলা তো, চেস করতে একটু সমস্যা হচ্ছিল পিছে। তো এবার কথা কি, খেলাটা হয়ে যায় 2 ওভারে বাকি 16 রান, যেখানে কিন্তু রানটা প্রায় চেস হয় না। লাস্ট ওভারে প্রায় অনেকটাই নাটকীয় নেয় খেলাটা। কি হয়, ওভার থ্রো, অর্থাৎ বাইরানে খেলা। তো যেখানে সিঙ্গেলের দরকার ছিল, সেখানে কিন্তু ওভার থ্রোর মাধ্যমে 5 রান পেয়ে যায়, যার কারণে শেষ ওভারে কিন্তু রানটা অনেক কমে আসে। অর্থাৎ 2 ওভারে 16 ছিল, সেখান থেকে লাস্ট ওভারে 4 চলে আসে। অর্থাৎ সেই যে 4-5 রানের ডিফারেন্সটা, ওটাই ম্যাচের একটা পরিণতির দিকে নিয়ে যায়। এরপর তোমরাই দেখো রানার্স আপ আর চ্যাম্পিয়ন কারা হয়। এটা মনে হয় বেস্ট ক্যাচের জন্য দিয়েছিল, না কিসের জন্য দিয়েছিল কি জানি, মনে নেই। কোনো তো একটা কৃতিত্ব হবে ভাই, ঠিক আছে, যাই হোক একটা হবে কিছু। হ্যাঁ, এটা তো মনে আছে, এই দাদাটা পেয়েছিল হচ্ছে বেস্ট বোলিংয়ের জন্য, খুব সুন্দর বোলিং করেছিল।